बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, वंदे मातरम। जय करो, जय करो। বিজেপি প্রার্থী শ্রী দীপক মজুমদার। ঠিক আছে, ঠিক আছে দাদা, ওরা নাই বাড়িতে, দাদা এখনো অনেকদিন আগে কাকে করবে। আমাকে দল দায়িত্ব দিয়েছে 16 নং ওয়ার্ডের জন্য, শুধু একটা ওয়ার্ডের জন্য। এখন অবধি এই ওয়ার্ডের কাজগুলি আমি জয়ী হলে পরে এই ওয়ার্ডের কাজগুলি করি। এখন দল যেটা চিন্তা করবে পরবর্তী সময় কি কাকে দায়িত্ব দেবে। আমরা একটা টিম ওয়ার্ক 51টা প্রার্থী 51 জনই আমরা জয়ী হব। আমরা আগরতলা শহরবাসী নগরবাসীর সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে সরকারের সঙ্গে মিলে সরকারের সহযোগিতা নিয়ে এবং মানুষের সমস্ত মানুষগুলির সঙ্গে নাগরিকদের সঙ্গে আলোচনা করে আমরা কাজ করব শহরের উন্নয়নে। টুয়েলভ নিয়ে একটা অভিযোগ যে টুয়েলভের কাজ হচ্ছে না, এখন কী বলবেন? এত অভিযোগ করে বিরোধীরা, প্রকৃতত্ব এরকম না। কিন্তু টুয়েলভের কিন্তু সিপিএফ পৌর নিগমের সময় কিন্তু টুয়েলভের যে ম্যান্ডেট ছিল 27, এখন 50 করা হতো। টুয়েলভে কাজ বেড়েছে, সমস্ত শহরে একটা উন্নয়নযোগ্য স্মার্ট সিটির আন্ডারে সমস্ত রাস্তাঘাট ড্রেন চলে এসছে, প্রচুর কাজ হচ্ছে। এবং এখন কিছু কিছু কাজ টেন্ডার হয়ে গেছে নির্বাচনের জন্য, আচরণবিধির জন্য কাজগুলি শুরু হয়নি। শুধু আমাদের সময়ের অপেক্ষা। আপনি দেখবেন এই নভেম্বর মাস পর থেকে সারা শহরে প্রচুর কাজ হবে, প্রতিটি ড্রেন প্রতিটি রাস্তা ব্ল্যাক টপিং হবে, সবগুলি কিন্তু স্মার্ট সিটি আন্ডারে চলে গেছে। কাজে আমার মনে হয় আমরা যখন পৌর নিগম করবো, মানুষের সাথে কথা বলবো, কথা বলে এই প্রায়োরিটি বেসে কাজগুলি করবো। শুধু 16 নম্বর ওয়ার্ডে গোটা আগরতলার শহরে পানীয় জলের একটা সমস্যা রয়েছে, নতুন করে পাইপলাইন বসানো হয়েছে, তারপরে কিন্তু এই সমস্যাটা এখনও রয়েছে, কী বলবেন? না, ঠিক আছে, পানীয় জলের সমস্যা সারা আগরতলা কিছু কিছু জায়গাতে আছে, আমাদের ওয়ার্ডে কোনো কোনো জায়গাতে আছে। এগুলি সরকার কাজ করছেন, নতুন নতুন লাইন তৈরি করা হচ্ছে। এখন যেহেতু আগে যে লাইনগুলিতে ছিল এখানে আপনার লোক ছিল, যেমন এই রোডে যদি আমার থাকে 100টা পরিবার, এখন 200 পরিবার হয়ে গেছে। কাজে সেক্ষেত্রে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, সরকার করছে। এবং কোনো দিকেই কোনো নাগরিকরা বঞ্চিত হবে না। প্রতিটি অর্থ, প্রতিটি টাকা সুন্দরভাবে মানুষের সঙ্গে আলোচনা করে ওয়ার্ড ভিত্তিক কাজ করা হবে। আমার মনে হয় আগরতলা পৌর নিগম এমনিতেও দেখেছেন 2018 পর সিপিএম পরিচালিত যারা সদস্যরা ছিলেন, মেম্বার ছিলেন, তারা কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করেনি। তারা ভেবেছিলেন যে ওই ক্ষোভগুলি যাতে সরকারের উপর পড়ে। মানুষ কিন্তু সচেতন, আগরতলা শহরবাসী একদম সচেতন। তারা জানেন যারা কাজ করেননি, কাজে আমাদের কাছে দায়িত্ব দিলে পরে আমরা ওই কাজগুলি করব এবং সুন্দরভাবে প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করব। ও যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে শুধু ভোট পাওয়ার জন্য আগরতলা পৌর নিগমকে বৃদ্ধি করা হয়েছে সিপিএম প্ল্যান করে। আগে 17টা ছিল, তারপর 35টা হয়েছে, তারপর আস্তে আস্তে 49টা হয়েছে। এবার আমরা কাজের সুবিধার জন্য 51টা ওয়ার্ড বানিয়েছি। সিপিএম তখন দেখেছিল শহরের যে জায়গাটা, এটাতে তাদের জনসমর্থন নেই। এখানে মানুষ বাম বিরোধী লোকরা ভোট দেয় আমাদেরকে, মানে বাম বিরোধী যারা আছেন। সেই কারণে তারা বৃহত্তর রাজনৈতিক চিন্তা করে তারা শহরটাকে আরও বাড়িয়ে দিল, দিয়ে পঞ্চায়েতকে ঢোকালো। তো আলটিমেটলি আপনি যেটা বললেন, পঞ্চায়েতের লোকরা যে পঞ্চায়েতের সাহায্যগুলি পেত, গরিব মানুষ, তারা কিন্তু এটাতে বঞ্চিত। আর শহরের উন্নয়ন কিন্তু গ্রামে ওই জায়গায় পৌঁছায়নি। তো আমরা এবার 51 ওয়ার্ডে প্রত্যেক যেখানে সবটি ওয়ার্ড নেচার এক না। আপনি আগরতলা শহরে ড্রেনেজ সিস্টেম বা বড় বড় যেগুলি খালগুলি আছে বা কভার ড্রেন হচ্ছে, এটুকু তো আপনি চলে প্রতাপগড় বা বরজলা কিংবা অন্য জায়গায় ইচ্ছেগুলো করতে পারবেন, প্রয়োজনও নেই। যেখানে যেটা প্রয়োজন, মানুষের যেটা যেটা চাহিদা বা যে যে সমস্যা, সেই সমস্যা অনুযায়ী আমাদের সরকার যেমন কাজ করছেন, আরবান ডেভেলপমেন্ট প্রচুর কাজ করছেন, পাশাপাশি আমরা পৌর নিগম মানুষের সঙ্গে কথা বলে ওই ওয়ার্ডের ন্যাচার অনুযায়ী যা যা সমস্যা, এক একটা ওয়ার্ডের সমস্যা এক এক রকম, সেভাবে আমরা কাজ করব। যেহেতু পৌর নিগমের মেয়াদ কিন্তু অনেক দিন আগে শেষ হয়েছে, বিভিন্ন কারণে, বিশেষ করে প্যান্ডামিক সিচুয়েশনের কারণে নির্বাচনটা দেরি হয়েছে। কিন্তু যখন তারা ছিলেন বামেরা ক্ষমতা, রাষ্ট্রের যেটা বলতে তাদের একটা অভিযোগ, রাজ্য সরকার
পৌর নিগমকে তাদের ফান্ড দিতে হবে। কী বলবেন সেটা সামগ্রিক অর্থে বলুন, যেহেতু আপনার এইবার অনেকটা অভিজ্ঞতা রয়েছে পূর্ব দিনের। একমাত্র আপনারা তো সবার সঙ্গে কথা বলেন, জানেন বিজেপি সরকারই গণতান্ত্রিক পদ্ধতিতে এই পৌর নিগমকে পুরো টাইম কাজ করতে সুযোগ দিয়েছে। আমরা যখন বাম বিরোধী পৌরসভা ছিল একসময়, তখন দিয়েছি রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রতিবন্ধক সৃষ্টি করে যাতে কাজ করতে না পারে, তারপর আমরা কাজ করেছিলাম। আর এখন তো প্রচুর টাকা, এখন আর টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এখানে সবকা সাথ সবকা বিশ্বাস সব মানে সঙ্গে সবাই কাজ করে। মোদিজি যে এখানে শুধু যে কোন দলের সরকার আছে, কোন দলের পৌর নিগম যেটা চিন্তা করে না, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এমনিতেই ফান্ড আছে, ঢালাও ফান্ড, তারা কাজ করে। আমরা যতটা জানি ওয়ার্ডগুলিতে প্রচুর লক্ষ লক্ষ টাকা এই ড্রেন ক্লিয়ারেন্সের জন্য, সুয়েজের জন্য, নিকাশি ব্যবস্থার জন্য প্রচুর টাকা সরকার দিয়েছে। তারা সেভাবে কাজ করেনি, দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। তারা মানুষের উন্নয়ন তারা চায়নি, তাদের শুধু দলীয় উন্নয়ন চাইছে, ক্যাডারদের উন্নয়ন চাইছে। এখানে যারা সিপিএম পিরিয়ড দেখবেন যাদের ভাতা ঘর, তো সিপিএমের বাড়িতে একটা অংশের লোক পেয়েছে। আমাদের পৌর নিগম গঠন হলে পরে, যেমন রাজ্য সরকার গঠন হওয়ার পর বিপ্লব বিরোধী সরকার চলছে, এখানে কিন্তু সবাই চলছে। যারা কোভিডের সময় আমি দেখেছি, আপনি বলেছেন যে 1 বছর আমরা কোভিডের জন্য পিছিয়ে দিয়েছি ইলেকশন। এই কোভিডের সময় কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার প্রতিটি প্রায় 7 লক্ষ পরিবারকে 1000 টাকা অ্যাকাউন্ট ডাইরেক্ট না। প্রার্থী হিসেবে তো আমি দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি মানুষের কাছে আশীর্বাদ চাইতে, সহযোগিতা চাইতে। কিন্তু এর আগে আমার সঙ্গে এই এলাকার এই ওয়ার্ডের প্রতিটি পরিবারের সঙ্গে ব্যক্তিগত সংযোগ অনেক বছর ধরে। আমি 1995 সনে এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছিলাম। এখানে যারা নির্বাচক মণ্ডলী তারা আমাকে আশীর্বাদ করেছিল, সহযোগিতা করেছিল। সেখান থেকে পরবর্তী সময়ে আগরতলা পৌর পরিষদের চেয়ারম্যান হয়েছিল। তো আমার প্রত্যাশা এবং বিশ্বাস এবং আশাও এই 16 নম্বর ওয়ার্ডের সম্মানীয় নির্বাচক মণ্ডলী তারা আমাকে আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি কাজ করার সুযোগ পেলে পর আমি যে ওয়ার্ডের বিশেষ করে ওয়ার্ডে যে সমস্যাগুলি আছে এবং মানুষের যে মৌলিক অধিকার নগরবাসী হিসেবে এই পৌরনগরের কাছে যে দাবি বা প্রত্যাশা ছিল, দীর্ঘ 20 বছর বাম পরিচালিত নগর পরিষদ এবং নগর নিগম তারা সঠিকভাবে কাজ করেনি। মানুষের সমস্যার সমাধানে তারা পুরোপুরি ব্যর্থ এবং তারা অত্যন্ত দলকে পৌর নিগম দলবাজি হিসেবে ব্যবহার করে। তারা বিভিন্নভাবে মানুষ বিভিন্ন ভাতা থেকে বঞ্চিত হয়েছে। যাদের প্রয়োজন ছিল তারা কিন্তু প্রকৃতভাবে গরিব মানুষ পৌর নিগমের সহযোগিতা বা সাহায্য পায়নি, যা পাওয়া উচিত ছিল। তো আমি আপনার মাধ্যমে এই ওয়ার্ডের সমস্ত ভোটারদের কাছে আবেদন করব, আমাকে সাহায্য করুন। আমি আপনাদের যে সমস্যাগুলি আছে, ড্রেন, রাস্তা, আপনার নর্দমা পরিষ্কার করা, লাইট, এসব সবগুলির যা যা সমস্যা সেগুলো সমাধান করব। কারণ আপনারা এমনিতে জানেন রাজ্যের বিপ্লবীর নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার চলছে, পাশাপাশি আমরা যখন এটা কিছুদিনের মধ্যেই পৌর নিগম গঠন করব, কাজে উন্নয়নের ধারা আর অব্যাহত থাকবে, আরও জোয়ার আসবে। কাজে সারা রাজ্যে একটি বড় শ্রেষ্ঠ করার ক্ষেত্রে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে নগর উন্নয়নের প্রয়োজন, এটা অঙ্গাঙ্গি জড়িত। কাজে আমি আগরতলা শহরবাসী বা নগরবাসী পুরো এলাকার শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, প্রত্যেকে আবেদন রাখবো প্রতিটি ওয়ার্ডে আমাদের প্রার্থী জয়ীকরণ। সুবিধা এটাই হবে আমাদের যখন সরকার নগর নিগম হবে, কারণ রাজ্য সরকার আমাদের আছে, কেন্দ্রীয় সরকার আছে, এবং আমাদের যখন এই নিগম আমাদের দখলে আসবে, কাজে সবগুলি কাজ করতে সুন্দর এবং গতি থাকবে এবং প্রত্যেকটি পরিবারে কোনো না কোনোভাবে আমরা তাদেরকে বেনিফিট দিতে পারবো।